হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেক উইথ মি টু। প্রত্যেক দিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা কি স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না, ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তো আপনারা যারা নতুন, তোমরা অতি সাবধানে একটা চ্যানেল খুলে চ্যানেলে কাজ করো। সত্যি আমাদের যে ক্রাইটেরিয়া এবং কি আমাদের যে এলিজিবিলিটি দিয়ে দিয়েছে নতুনদের জন্য, এটা খুবই দুঃখজনক বিষয়। সত্যি শুনে আমারও খুব খারাপ লেগেছে। হয়তো তোমরা বলতে পারবে তোমার খারাপ লাগছে কেন, তোমার তো মনিটাইজেশন চ্যানেল হলেও ভবিষ্যতে যদি আমি আরেকটা চ্যানেল খুলি তাহলে কিন্তু আমিও সেই ধাপের মধ্যে পড়ে যাব। তো সত্যি এটা খুবই দুঃখজনক বিষয়। তো তোমরা যারা কাজ করতে চাও তো অবশ্যই তোমাদের ধৈর্য থাকতে হবে। ধৈর্যর মধ্যে দিয়ে কিন্তু তোমরা একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারো। আর এই ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুবই কষ্টদায়ক একটা টাইমের এলিজিবিলিটি দিয়ে দিয়েছে ইউটিউব অ্যালগোরিদম। কারণ ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে মানুষের হিমশিম হয়ে যায়, মানুষ ছেড়ে দিয়ে কিন্তু অনেক সময় বাধ্য হয়। আর সেক্ষেত্রে আবার ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম মানে খুবই একটা লং ধাপ। আর যদিও আপনারা বলবেন যে আপনার তো সব কিছু জানা রয়েছে, তবুও হ্যাঁ, আমার সব কিছু জানা থাকার সত্ত্বেও বলছি কথাটা, আমার একটা চ্যানেল মনিটাইজ করতে সময় লাগবে না যদিও, কিন্তু নতুন বিগিনার যারা রয়েছো, তোমরা যারা কাজ করতে চাও, মনের মধ্যে উৎসাহ নিয়েছো যে কাজ করবে, তোমাদের পক্ষে সত্যিই খুব টাফ, কষ্টদায়ক এই বিষয়টি কিন্তু লং টাইম নিয়ে কাজ করতে হবে। আর যদি তোমরা আবার সুন্দরভাবে একটা ভিডিওকে, লং ভিডিওর ক্ষেত্রে বলছি, যদি একটা ভিডিওকে প্রপার ওয়েতে তোমরা রেভিনিউ আনতে পারো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আবার একটা ভিডিও দিয়েই অনেক সময় দেখা যায় মনিটাইজেশন হয়ে যায়। তবে এটা সবার পক্ষে সম্ভব নয়, আর এটা যদিও খুব কম মানুষই পারে করতে। তো বিশেষ ক্ষেত্রে আমরা দেখি আমাদের লাইভ করে করে মনিটাইজেশন করতে হয়, আর এই লাইভের জার্নিটা অনেক কঠিন জার্নি, ঠিক আছে। তো নতুন বিগিনার তোমরা যারা রয়েছো, তোমাদের যে একটা হাসি খুশি মনোভাবনা নিয়ে যে ইউটিউব চ্যানেলটা খুলে কাজটা করবে, তার আগে এই যে ক্রাইটেরিয়া এবং এলিজিবিলিটি দিয়ে দিয়েছে, এটাই কিন্তু একটা ভয়ানক ব্যাপার। আর ভয় করেও কিন্তু লাভ নেই, তোমরা সঠিকভাবে কাজ করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, সময় দাও। আশা করি তোমরাও কাজ করতে পারবে। তো সেই ধাপটি কি পর্যায়ে এসেছে আর কী বা বলেছে আমি কিন্তু তোমাদের ভিডিও সামনে বলে দিচ্ছি, স্ক্রিনের সাহায্যে বলে দিচ্ছি। আজকে মোবাইলটা একটু আমার প্রবলেম দেখার কারণে ফেজে আসতে পারলাম না, তো সেক্ষেত্রে স্ক্রিন রেকর্ড দিয়েই কিন্তু আমি আজকে ভিডিওটা শ্যুট করেছি। প্লিজ তোমরা পাশে থেকো। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করলে অবশ্যই নেক্সটে কোনো ভিডিও ছাড়লে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, ঠিক আছে। নতুন যে আপডেটটি এসেছে, এই আপডেটটির ক্ষেত্রে নতুনদের খুবই, নতুনরা কেন, আমার যে চ্যানেল মনিটাইজেশন হয়েছে, যদিও তোমরা বলে তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, তোমার আবার চিন্তা কিসের? হ্যাঁ, চিন্তা আছে। যদি ভবিষ্যতে আরেকটা চ্যানেল খুলতে চাই, যদি আমার ধাপগুলি জানা রয়েছে, ঝটপট করে আমি আমার চ্যানেলকে মনিটাইজ করতে পারবো, তবু এটা যেন খুব বড় একটা ধাপ, সেটা আমারও শুনে খুব খারাপ লেগেছে। একটার মধ্যে পড়ে যে থাকবো ভবিষ্যতে, এটা তো নয়। দেখা গেল আরও চ্যানেল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো এখানে আমি গ্যালারির মধ্যে নিয়ে নিয়েছি। আমাকে দেখেন ক্রাইটেরিয়াটা যে দিয়েই দিয়েছে, ঠিক আছে। এখানে বলেছে ইউটিউব ইজ মেকিং মনিটাইজেশন হার্ড,
তো এখানে ইউটিউবটাকে আরও হার্ড করে তুললো, কঠিন করে তুললো, সে কথাটাই বলছে। ফ্রম এখানে লিখেছে নিউ ক্রিয়েট উইল ইট নিস্ট 2x দ্য নাম্বার দ্য কোয়ালিটি ফর অ্যান্ড সাজেস্ট। তো এখানে যে বলে দিয়েছে ইউটিউব অ্যালগোরিদম, তারা নতুনদের জন্য কিন্তু একটা নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। এই যে নিজে ফলো করতে বলেছে, লেটেস্ট যে বিগ আপডেটটা ওরা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 4000 ঘন্টার পরিবর্তে 8000 ঘন্টা করে দিয়েছে। পিউপিল ওয়াচ টাইম ইজ দ্য লেটেস্ট 12 মান্থ, 1 বছর, 1 বছরের মধ্যে তোমার কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করতে হবে, ঠিক আছে। আর শর্টের ক্ষেত্রে, এটা লং ভিডিওর ক্ষেত্রে গেল। শর্ট ভিডিওর ক্ষেত্রে দেখেন 10 মিলিয়ন ভিউয়ের পরিবর্তে 20 মিলিয়ন ভিউ এখানে করে দিয়েছে। 20 মিলিয়ন ভিউ আমাদের করতে হবে। তো ভিউ পিউপিল শর্ট ভিউয়ার্স ইন দ্য লেস্ট 90 ডেজ, না 90 দিনের মধ্যে আমাদেরকে 3 মাস, হার্ডলি 3 মাস, 3 মাসের মধ্যে কিন্তু আমাদের 20 মিলিয়ন ভিউ কভার করতে হবে। 20 মিলিয়ন ভিউ কি চারটিখানি কথা? 20 মিলিয়ন ভিউ কভার করতে হবে। হ্যাঁ, ইউটিউব অ্যালগোরিদম যদিও এই সময়টা দিল, কিন্তু এই দিক থেকে বাড়িয়ে দিল, সময়টার দিক থেকে তো ওনারা বাড়িয়ে দিলেন না আমাদের। 90 দিন তো 90 দিনেই রয়েছে, ওখানে 1 বছর তো 1 বছরই রয়েছে লংয়ের ক্ষেত্রে, শর্টের ক্ষেত্রে 3 মাস তো 3 মাসই রয়েছে। যেহেতু এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যেহেতু একটু উন্নত করে দিল বা হার্ড করে দিল আমাদের ইউটিউব অ্যালগোরিদম, সেক্ষেত্রে যদি সময়টা একটু বাড়িয়ে দিত আমাদের পক্ষে অন্তত পক্ষে সুবিধা হতো, ঠিক আছে। আমরা তো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে গেলেই আমাদের হিমশিম হয়ে যায়, বা অনেকে অনেক সময় ধৈর্য হারা হয়ে ইউটিউবে ছেড়ে দিয়ে দিই, ধর ইউটিউব আর করবো না, ঠিক আছে। অনেকে মুভমেন্ট তাই চলে আসে, কারণ এখানে শুধু পরিশ্রম প্রয়োজন অতিরিক্ত, সেটা যে কোনো প্ল্যাটফর্মই হোক না কেন পরিশ্রমের দরকার হয়। হলেও যে আমাদের ইউটিউব অ্যালগোরিদমতে অনেকে অনেক ক্ষেত্রে অনেক সময় পেশাবোধ বলে প্রতিষ্ঠিত করে নিয়েছে। এটা এখন নানান ধরনের পেশা প্রতিষ্ঠিত করার পর এটা কন্টেন্ট ক্রিয়েটার অতিরিক্ত হয়ে গেছে। ইউটিউব অ্যালগোরিদম যে এই ধাপটি দিয়ে দিয়েছে না, এটা হচ্ছে এমনি এমনি দেয়নি, ঠিক আছে। এখন ইউটিউব অ্যালগোরিদমের ঘরে ঘরে দেখা যায় ইউটিউবার তৈরি হচ্ছে। প্রতিটা ঘরে ঘরে দেখবেন একজন না একজন ইউটিউবার রয়েছে। তো ভবিষ্যতে আরও যে হবে না এমন কোনো কথা নয়। এর জন্য ইউটিউব অ্যালগোরিদম কত টাকা দিবে, আর এর জন্য কঠিন থেকে আরও কঠিনতম করে দিলে ইউটিউব অ্যালগোরিদম। তবে একটা কথাই বলি, নিশ্চয়ই সলিউশন আরও কিছু আসবে ইউটিউব অ্যালগোরিদমের ঘরে। যখন আগে মনে কর যে সমস্ত সুবিধাগুলি ছিল না, অনেক সেই সমস্ত সুবিধাগুলি আমাদের ইউটিউব অ্যালগোরিদম দিয়ে দিয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে হার্ড করে দিয়েছে, যেমন এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে দিয়েছে নতুনদের পক্ষে সত্যিই একটা খুব দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক বিষয়। শুধু নতুনদের ক্ষেত্রে নয়, আমাদের পুরাতনের ক্ষেত্রেও খুব দুঃখজনক বিষয়, ঠিক আছে। তো তোমরা কাজ করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো। পরিশেষে তোমাদের একটা কথাই বলবো, তোমরা এখানে হার্ড ওয়ার্ক করো। অনেক সময় দেখা যায় না, ইউটিউব অ্যালগোরিদমের ঘরে একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, 1 রাতের মধ্যে কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যায়। সেটা প্রপারলি হিসাবে তোমাকে ট্রেন্ডিং টপিকস এবং কি কোয়ালিটিফুল তৈরি করতে হবে, ঠিক আছে। কোয়ালিটিফুল তৈরি করার ফলে কিন্তু তোমাদের এটা বেড়ে যাবে। হ্যাঁ, আর কিছু কিছু টপিকস রয়েছে যে টপিকসগুলোর মধ্যে ভিডিও করলে দ্রুত তাড়াতাড়ি আমরা র্যাঙ্কে উঠতে পারি এবং কি আমাদের ইনকাম সোর্সটাও আরও বেশি বেড়ে যায়। তো ইনকাম সোর্সটা বেশি বাড়ার জন্য যদি তোমরা এ ধরনের ভিডিও পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবে, ঠিক আছে। সেই অনুপাতে আমি আরও নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থিত করব, ঠিক আছে। তো তোমরা একটা কথাই বলে দিব, তোমরা ধৈর্য হারা হবে না, চিন্তা করবে না, চিন্তায় চিন্তিত থাকবে না। তোমরা কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করো। তোমাদের দেখো, তোমরা কাজ যে নিশে কাজ করছো সেই নিশে ধাপে ধাপে কাজটা এগিয়ে নিয়ে যাও। আজ এটা দিলাম, কাল ওটা দিলাম, পরশুদিন ওটা দিলাম, এটা কাজ করবে না, ঠিক আছে। যে কোনো একটা নিশ লাগবে তোমাকে, সেই নিশে তুমি কাজ করবে। আর তোমাদের ধৈর্য সহকারে কাজটা করতে হবে। ধৈর্য ধরো, অপেক্ষা করো, সময় দাও, প্রপারলি হিসাবে কাজ করো। তো অবশ্যই কিন্তু এখানে সাকসেসফুল পদে পরিণত হবে, ঠিক আছে।
তো তোমাদের যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের এটাই হচ্ছে মেন পয়েন্ট থাকবে আগে, যে শর্টের ক্ষেত্রে হলে ভিউজটা পূরণ করা, লংয়ের ক্ষেত্রে হলে তোমার ওয়াচ টাইম পূরণ করা। লংয়ের ক্ষেত্রে ওয়াচ টাইম পূরণ করতে গেলে অনেক সময় দেখা যায় তোমরা ইউটিউব ছেড়ে চলে আসো, তো ইউটিউব ছেড়ো না ভাই, এখানে তোমাদের ধৈর্য অপেক্ষা সময়ে একটা পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। আর লাইভ করো, লাইভ করলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারবে। তো সেক্ষেত্রে বলছি হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কও তোমাকে তৈরি করতে হবে, কথা বলার ধরন, কথা বলার পরিবেশ তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। একদিনে কেউ বড় হয়নি, অবশ্যই ধীরে ধীরে সবাই বড় হয়েছে। আজ না হোক কাল, পরশু না হোক তরশু তোমাদের অবশ্যই একটা ধাপ পর্যায়ে তোমাদের নিয়ে যাবে, যখন তোমরা প্রপার হিসাবে কাজটা করবে, প্রপার ওয়েতে কাজটা করবে, ঠিক আছে। তো আজ ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো। আর নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।